আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। ভিসি নামধারী একজন সন্ত্রাসী, এর সাথে আখতারুজ্জামান, গোলাম রাব্বানী, জাহাঙ্গীর কবির নানক, সোহাগ এবং জাকিররা তারা প্রত্যক্ষভাবে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে হামলা, একটি নারকীয় তাণ্ডব, এই ঘটনার সাথে কারা জড়িত ছিল সেটি অবশ্যই দেশবাসীর জানা দরকার। সেই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেই মামলাটি করা হয়েছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অথচ এই মিথ্যা মামলায় আমাকে গ্রেপ্তার করা হলো, রিমান্ডে নেওয়া হলো। কিন্তু সেই সময়কার ভিসি, প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা একটি বারের জন্য বলেনি রাশেদ খান এই মামলার আসামি নন। কোটা সংস্কার আন্দোলন সেটি বানচাল করার জন্য এই ধরনের ষড়যন্ত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের আওয়ামী দুর্বৃত্তরা, শিক্ষক নামধারী এই সন্ত্রাসীরা এবং একই সাথে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, যারা ওই সময় বিশ্ববিদ্যালয়ে যখন ভিসির বাসভবনে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চলছে সেই সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। মিথ্যা মামলা করে সেই মামলায় পরবর্তীতে আমাদেরকে জেলে পাঠানো, আমাদেরকে জঙ্গির সাথে তুলনা করা, এই সব কারণে আমরা যেহেতু নির্যাতিত, নিপীড়িত, আমরা মিথ্যা মামলার ভুক্তভোগী। এই কারণে আজকে আমরা 13 জনের নাম উল্লেখ করে এবং 500 অজ্ঞাতনামা আসামি আমরা এটি উল্লেখ করে আজকে শাহবাগ থানায় মামলা দায়ের করেছি। যে ভিডিওটি 71 টেলিভিশন প্রকাশ করেছিল, পরবর্তীতে ডিলিট করে, যে পিছনে ঢাকা কলেজ ছাত্রলীগ লেখা টি শার্ট পরিহিত অবস্থায় উপাচার্যর বাসভবনের গেট ভাঙচুর করা হচ্ছিল এবং তারাই প্রবেশ করে পরবর্তীতে আগুন দেয়। তার মানে কি? তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসির বাসভবন ভাঙচুর করা হয়েছিল, এর সাথে আখতারুজ্জামান, গোলাম রাব্বানী, জাহাঙ্গীর কবির নানক, সোহাগ এবং জাকিররা তারা প্রত্যক্ষভাবে জড়িত। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছিল। আমরা সমস্ত তথ্যপত্র জমা দিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। আমরা আবারও দাবি করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবর্তন হয়েছে, তাদের কাছে দাবি করছি কোটা সংস্কার আন্দোলনের তদন্ত করতে হবে। কারা ঢাবি ভিসির বাসভবনে আগুন দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং যে সকল আসামিদের আমরা নাম উল্লেখ করেছি আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা এই দাবি জানিয়েছি। ওসি সাহেব বলেছেন মামলা তিনি গ্রহণ করেছেন। আমরা পরবর্তী পদক্ষেপ দেখতে চাই এবং আমাদের উপরে 2018 সাল থেকে আজ অবধি যারা হামলা চালিয়েছে, নির্যাতন করেছে, যারা ডাকসু হামলা করেছিল, আমরা তাদের প্রত্যেকের নামে মামলা দায়ের করব। সর্বশেষ যে কথা বলবো, ডাকসু নির্বাচন নিয়ে যে কারচুপি হয়েছিল তার প্রেক্ষিতে ওই সময় আমি অভিযোগ দিয়েছিলাম নির্বাচনের পরপরই। আমরা ওই সময় তথ্য পেয়েছিলাম ভিপি, জিএস সহ আমরা সর্বমোট 11টি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম। আমি নিজেও জিএস নির্বাচিত হয়েছিলাম। কিন্তু এই আখতারুজ্জামান একজন ভিসি নামধারী একজন সন্ত্রাসী এবং শিক্ষক নামধারী ওই কুলাঙ্গার, আমার পিছন থেকে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কুলাঙ্গার, আমি কুলাঙ্গার বলতে চাই না, শিক্ষক নামধারী আওয়ামী দশর, যারা আমাদের প্যানেলকে বিজয়ী ঘোষণা না করে মাত্র 2টি পদ তারা ঘোষণা করেছিল। 2018 সালের মামলা কেন আমরা 2025 সালে এসে করছি? দেখেন, আমরা ইতিপূর্বে যখনই মামলা দায়ের করতে গিয়েছি আওয়ামী লীগের আমলে আমাদের কোনো মামলা গ্রহণ করা হয়নি। এমনকি ডাকসুর ভিপির রুমে যে হামলা হয়েছিল সেই হামলার প্রেক্ষিতে আমরা পরবর্তীতে সাদ্দামকে আসামি করে মামলা করতে আসি, মামলা নেওয়া হয়নি। পুলিশ তার মতন করে একটি মামলা করেছিল। যেহেতু একটি অভ্যুত্থান হয়েছে, ছাত্রলীগের আওয়ামী লীগের পতন হয়েছে, আমরা প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের স্বার্থে আমরা এখন মামলা দায়ের করছি। আমাদের সহযোদ্ধারা যেখানে যে আক্রান্ত হয়েছে, যেখানে হামলা হয়েছে, প্রত্যেকটা হামলার বিপরীতে আমরা এখন মামলা শুরু করেছি। এটি কোনো মামলা বাণিজ্য না, এটি আমাদের উপর যে অন্যায় করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, সেই জুলুমের বিচার চেয়ে আমরা ধারাবাহিকভাবে এই মামলা আমরা শুরু করেছি।